যখন আমি একটি আয়াতের পরিবর্তে অন্য একটি আয়াত নিয়ে আসি, আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন। কিন্তু ওরা বলে, নিশ্চয় আপনি মিথ্যা রচনা করেছেন। বরং তাদের অধিকাংশরাই জ্ঞানহীন। আপনি বলুন, পবিত্র আত্মা জিব্রাইল আমিন আপনার রবের নিকট হতে সত্য সহকারে উহা অবতীর্ণ করেছেন, যাতে করে ঈমানদারগণকে প্রতিষ্ঠিত করা যায় এবং ইহা সৎপথ এবং সুসংবাদ আত্মসমর্পণকারীদের জন্য। আমি অবশ্যই জানি যে নিশ্চয় ওরা বলবে, নিশ্চয় তাকে এই কুরআন একটি মানুষ শিখিয়েছে। যার দিকে ওরা ইঙ্গিত করছে তার ভাষা তো অনারবি এবং এ কুরআন হচ্ছে স্পষ্ট আরবি ভাষা। নিশ্চয় যারা আল্লাহর নিদর্শন সমূহের উপরে বিশ্বাস রাখে না, আল্লাহ তাদের পথ দেখান না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। নিশ্চয় ওরাই মিথ্যা রচনা করে যারা আল্লাহর আয়াতসমূহের উপরে বিশ্বাস স্থাপন করে না, এবং এরাই প্রকৃত মিথ্যাবাদী। ঈমান গ্রহণের পরে যারা কুফরি করে, তবে যাদেরকে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানের সাথেই প্রশান্ত বোধ করে, তাদের উপরে আল্লাহর গজব নয়, বরং যারা খোলা মনে কুফরি করে তাদের উপরে আল্লাহর গজব, এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি। ইহা এজন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বেশি ভালোবেসেছে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা অবিশ্বাসী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ তাআলা এদের মনের উপর, শ্রবণ শক্তির উপর, দৃষ্টিশক্তির উপর মোহর মেরে দিয়েছেন। এরা প্রকৃতপক্ষে অসতর্ক সম্প্রদায়। নিঃসন্দেহে নিশ্চয় তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় যারা শাস্তি ভোগ করার পরে হিজরত করেছে, জিহাদ করেছে, ধৈর্য ধারণ করেছে, ইহার পরে নিশ্চয় আপনার রব তাদের উদ্দেশ্যে ক্ষমাশীল, দয়াবান। সেদিন প্রত্যেকটি মানুষ আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তিতর্ক পেশ করবে, এবং প্রত্যেকটি মানুষকে তার কর্মফল পুরোপুরি দেয়া হবে। তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। আল্লাহ তাআলা একটি জনপদের উদাহরণ দিচ্ছেন যারা ছিল নিরাপদ, চিন্তামুক্ত। সকল দিক থেকে তাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী আসতো। অতঃপর তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দিলেন তাদের কর্মের জন্য। নিশ্চয় তাদের কাছে তাদের মধ্য হতে রাসূল এসেছিল। তারা রাসূলকে অস্বীকার করেছে, অতঃপর শাস্তি তাদেরকে গ্রাস করেছিল এমত অবস্থায় যে তারা জালিম ছিল। তোমাদেরকে আল্লাহ তাআলা যে জীবিকা দান করেছেন তা হতে তোমরা বৈধ এবং পবিত্র দ্রব্য ভক্ষণ করো, এবং তোমরা আল্লাহর অনুগ্রহগুলি স্মরণ করো, যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো।